হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। বিশ্বকর্মা পুজোর দিন সকাল সকাল স্নান করে রেডি হয়ে বেরিয়েছিলাম, কারণ সাইকেলের দোকানে আমাদের ছোট্ট করে একটা পুজো দেওয়া হয়। বোন ঠাকুমা যাচ্ছে না, তাই মা, আমি আর মাম্মা যাচ্ছি। আমিও যেতে ইচ্ছে হলো, মাম্মা দেখবে ভালো লাগবে, ঘরের মধ্যেই আছে তো। গ্রামে ঢোকার মুখে একটা শিব মন্দির ছিল, আমাদের শিব মন্দির আছে একটা, তো ওখানেই ঠাকুরকে প্রণাম করে দিনটাকে শুরু করছি। আশা করছি আজকে দিনটা খুব ভালো যাবে। ছিল প্রচণ্ড গরম, আমার খুব কষ্ট হয়েছে। দেখো মুখটা ছোটো পাড়া হয়ে গেছে, কারণ টোটোর জন্য অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে আমাদের। একটু পরে এসছে টোটোটা। কলা গাছ তো নিয়ে যেতেই হয়, বাবাকে বললাম তোমাকে বাইকে করে নিয়ে যেতে হবে না, আমরা টোটো করে নিয়ে চলে যাবো। ফাইনালি দেখো আমাদের চলে এসছে আমাদের সাইকেলের দোকানে। রোডের ধারেই একদম সাইকেলের দোকানটায়। চলো ভেতরে ঢুকে দেখাই সাইকেলে। এখানে সাইকেল রাখা আছে, এদিকেও রাখা আছে, ভেতরে একটা ছোট্ট মতো ঘর আছে। দেখো এগুলোও সাইকেল, ওপরে মোটর সাইকেলের সব জিনিসপত্রও থাকে। আর সামনে এটা মেন রোড থেকে দোকানটা একদম কাছে। আমরা বাড়ি চলে যাব, কারণ আজকে দেবাশিস আসবে, তো মনটা একটু খারাপ লাগছে। ঘরে কি যে হচ্ছে জানি না। মাম্মার দেখো, মাম্মার মতো একটা সাইকেল দেখেছে, তো ওটাকেই পেয়ে দিতে বলছে। এখানে মা, যেহেতু এখানে ঠাকুর পাতবে, সেই জন্য এই জায়গাটা মুছে পরিষ্কার করে আলপনা দেবে, জোগাড় টোগাড় করবে, তো সেই জন্য এখানটায় ক্লিন করে দিচ্ছে। আর মাম্মা এতে সাইকেল দেখে এত আনন্দ করছে যে ওর খুব ভালো লাগছে দেখে, আমারও বেশ ভালো লাগছে। ঠিক আছে, দাদা দেবে তো। মায়ের আলপনা দেওয়া হয়ে গেছে, এরপর ঠাকুরটাকে বসাবে। তো মাম্মা দেখছে এখনও কিছু খেতে দিচ্ছে না আমায়, আমার খিদে পেয়ে গেছে। তো আমাদের দোকানে যারাই আসে তাদের জন্য ফল, মিষ্টি, কেক এসব দেওয়া হয়, সেটাই মাম্মাকে দিয়েছে। আর যারা আসে তাদেরকে দেওয়া হয়েছে। তো মাম্মাও একটু খেয়েই ব্যাস হয়ে গেছে, আর কিছু খেতে চাইছিল না। এখানে বেলুন দিয়ে দিয়েছি, বেলুনগুলো নিয়ে খেলা করছে আর উড়ে চলে যাচ্ছে ওর কাছ থেকে। তো এখানে মা জোগাড় টোগাড় করছিল। দেখো এটা আমাদের ছোট ঠাকুর। ফাইনালি অনেকক্ষণ পর বামুন ঠাকুর এসেছে। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, প্রায় 1:30-2 বাজতে চললো, অনেক দেরি হয়ে গেছে। এখন পর হাতে প্রসাদ পেয়েছি, এরপরে আমরা দাদুর বাড়িতে নেমন্তন্ন আছে, ওখানেই খেতে যাব। ফাইনালি আমরা চলে এসেছি, খাওয়া দাওয়া শেষ করে বাড়ি যাব। এখানে আমরা খেতে বসিয়েছিলাম, অনেক রকমের আইটেম করেছিল, বেগুনি, মাংস, ডাল, চাটনি, পাঁপড়, আরও অনেক রকমের করেছিল। ফাইনালি খাওয়া দাওয়ার পর এরপর আমরা দেখো সবাই মিলে গল্প করতে করতে বাড়ি যাচ্ছি। মর্নিং, সেদিন আর ভিডিও করা হয়নি। সকাল সকাল উঠে পড়েছি, একদম ভোরবেলায় বাড়ি যাচ্ছি। কলকাতা দেবাশিস এসছে আমাদেরকে নিতে। দেখো একদম সকাল সকালে বেরিয়ে পড়েছি, যাতে কষ্ট না হয়। ফাইনালি বাড়ি চলে এসেছি। বাড়ি এসে ওরা একটু ঘুমাচ্ছে, আর আমি কাজ টাজ করলাম একটু। অনেকদিন যেহেতু বাড়িতেই ছিলাম না, বাড়ির অবস্থা খারাপ হয়ে গেছিলো, তাই একটু জল খেয়ে নিলাম। সকাল সকাল এসেছি যেহেতু, সকাল সকাল পৌঁছে গেছি, তাই সকালে ব্রেকফাস্টের জন্য রুটি আর কুমড়োর তরকারি বানিয়েছি, ওদেরকে দিয়েছি। বাবার সাথে সাথে যদি একটু খায়। তো আমি স্নান করে একটু ঠাকুরকে জল দিচ্ছিলাম, আর ও পাকাগিরি শুরু করে দিয়েছে। দেখো এটা হচ্ছে আমাদের মায়ের ঘরেই ঠাকুরগুলো থাকে, তো এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর। এখানে দেখো ঠাকুরকে সন্ধ্যে দেখানোর মতো ধূপ দেখাচ্ছে, জল দিচ্ছে, পাকাগিরি করছে। চলো আজকে তোমাদের শেয়ার করি কী কী রান্না করেছি। মামার জন্য সবজি দিয়ে পেঁপে, গাজর, কুলেখাড়া পাতা দিয়ে একটা ঝোল করেছি। এখানে কচু, পুঁই শাক, তারপর বেগুন টেগুন দিয়ে একটা তরকারি হয়েছে, লাল শাক ভাজা, আর করেছি মাছের টক, আর গরম গরম মাছ ভাজবো। তো আমরা ভাত খেয়ে একটু আইসক্রিম খেয়ে নিলাম। সন্ধ্যেবেলায় এসেছিলাম একটু নিচে মামাকে নিয়ে, যেহেতু বেরোনো হয়নি। এখানে দেখলাম মেলা হচ্ছে, আজকেই শেষ, তো অনেক মেলা উঠে গেছে, কিছু কিছু আছে, সেগুলো আমি দেখছিলাম। তো এখানের মধ্যে ভাবছি কয়েকটা জিনিস নেব। বাড়িতে একটাও কাটারি নেই, বাড়ি থেকে নারকেল দিয়েছে, ভাঙার জন্য কাটারি নেই, তাই ভাবছি একটা ছোট্ট বড় একটা কিউট দেখে কাটারি নেব। তো দেখে পছন্দ হয়ে গেল, নিয়েও ফেললাম। দেখো এই তো কয়েকটা জিনিসই নিয়েছি। তো কি কি নিয়েছি অবশ্যই বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। চলো এরপর বাড়ি যাই। তো আমি কী নিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করো। বাড়ি এসেছি, এখানে একটা ছুরি নিয়েছি, বললো এটাই ধার হবে। আর কিউট দেখে দুটো টিফিন কোটও নিয়েছি, আর একটা লোহার কড়াই নিয়েছি।
ছোটো পাড়া কড়াইটা তো দেখে বেশ ভালো লাগলো, মানে তোমার ভাজা ভুজি ডিম ভাজা লুচি টুচি থাকার জন্য বেশ, তো এগুলোই নিয়েছি।